আমি যদি আমার এই দোয়াটা দুনিয়ার মধ্যে করি নেই, তাহলে তো দুনিয়ার মধ্যে এই দোয়াটা আমি শেষ করে ফেললাম, আমার দোয়া কবুল হয়ে যাবে। নবীজি চিন্তা করলেন, কত বছর পরে কিয়ামত হবে আমার জানা নাই, আল্লাহ জানে কিয়ামত কবে হবে। মনে রাখবেন, কিয়ামতের ব্যাপারটা আল্লাহ ছাড়া কেউ জানে না, নবীও জানে না। আজকে আমি এক জায়গায় লেখা দেখলাম, এক ভাই লেখছে, কয় নবী নাকি কিয়ামত কবে হবে এটা নবী জানে। বুখারীর 50 নম্বর হাদিসের স্পষ্ট বর্ণনা, জিবরিল আমিন আল্লাহর নবীকে বললেন, কিয়ামত কবে আপনি জানেন কিনা? নবী জবাব দিলেন, মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল। প্রশ্নকারী ব্যক্তি, যেই ব্যক্তি প্রশ্নকারী, যাকে প্রশ্ন করা হয়েছে এই ব্যাপারে, প্রশ্নকারী ব্যক্তি প্রশ্ন যাকে করা হয়েছে তার চাইতে বেশি জানে। মানে কি? মানে কিয়ামত যে কবে হবে প্রশ্নকারীও জানে না, যাকে করা হয়েছে সেও জানে না। ও জিবরিল, তুমি প্রশ্ন করলা, তুমিও জানো না, আমাকে প্রশ্ন করলা, আমিও জানি না। নবী বলেন, খামসুন, এমন 5টা বিষয় আছে, লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, এই 5টা বিষয় দুনিয়ার কোনো মানুষ জানে না, জানে একমাত্র আল্লাহ। এর মধ্যে 1 নাম্বার হলো, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয়ই আল্লাহর কাছে কিয়ামতের ইলম, কিয়ামতের বিদ্যা, কিয়ামত কবে হবে একমাত্র কে জানে। এই জায়গাটা একটু ক্লিয়ার হন। তো আমাদের মধ্যে যে বললাম 2 দল, এক দল নবীজিরে বেশি মহব্বত করে, এই বেশি মহব্বতকারীদের একজন আজকে লেখছে যে নবীজি কিয়ামত কবে হবে এটা জানতেন, যেই জায়গায় হোক লেখছে নবীজিরে। ওই যে বললাম পদ্ধতি ভিন্ন, উনি আসলে নবীরে মহব্বত করে, কিন্তু এই যে সঠিক পদ্ধতি হলো না। আপনার কিন্তু এতে আপনার ইমানের মধ্যে সমস্যা হয়ে গেছে। কিয়ামতের মাসালা, কিয়ামতের ব্যাপার, এটা কবে হবে না হবে একমাত্র আল্লাহ জানে। কে জানে? এখন দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন